বুঝলি সুজন, আমার মতো এমন শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সবার ভাগ্যে এমন ভালো শ্বশুরবাড়ি জোটে না রে। আমি হয়তো কোনো এক কালে অনেক পুণ্যি করেছিলাম, তাই জন্য সৃষ্টিকর্তা খুশি হয়ে আমাকে এমন সুন্দরী একখান বউ আর এত ভালো একটা শ্বশুরবাড়ি দিয়েছিলেন। হ্যাঁ রে বন্ধু, তুই কথাটা মন্দ বলিসনি। গ্রামের সবাই তোর শ্বশুরবাড়ি নিয়ে অনেক হিংসে করে রে, সেটা তো আমি নিজেই সাক্ষী। আচ্ছা দোস্ত, এত ভালো শ্বশুরবাড়ি তুই জুটিয়েছিস কিভাবে রে? সে অনেক কথা। হ্যাঁ, জুটিয়েছি অনেক কষ্ট করে, অনেক সাধনা করে। ওই যে বলে না, ভালো কিছু পেতে গেলে অনেক সাধনা করতে হয়। সেটাই তো বলছি, হে, কি এমন করেছিস? সেই তন্ত্রমন্ত্রটা একটু বল না। আরে আমরাও না হয় একটু চেষ্টা করে দেখি। সে না হয় আরেকদিন বলবো। এখন চল, দুপুর গড়িয়ে এলো, আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে। তুই তো ভালো চাকরি বাকরি করিস শহরে, হে, গ্রামে আসিস প্রতি সপ্তাহে। আমার কাছে মনে হয় তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর এই ভালো চাকরিটা দেখেই তাদের আদরের মেয়ের সাথে তোর বিয়েটা দিয়েছে, বুঝলি? আরে না রে দোস্ত, সেটা হতে যাবে কেন? তারা আমাকে অনেক পছন্দ করে। শুধু চাকরি বাকরি টাকা পয়সার জন্যই একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এমনটা সবসময় ভাবিস কেন রে? আরে বন্ধু, মেয়ের বাবা মা যখন মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিতে চায়, সবার প্রথমে দেখে তার টাকা পয়সা আছে কিনা, তাদের মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারবে কিনা। এরপরে তো দেখে বাদবাকি জিনিস। আরে আসল কথা হচ্ছে, টাকা ছাড়া দুনিয়াতে সবই ফাঁকা। হ্যাঁ, বাহ, হ্যাঁ, তুই তো দেখছি বয়সের আগেই একেবারে পেকে ঝুনা নারকেল হয়ে গেছিস। এত বেশি বুঝিস কেন রে? হ্যাঁ, এত বেশি বোঝা ছেলে, এত পাকা ছেলে আজকালকার যুগের মেয়েরা তো দূরের কথা, মেয়েদের বাবা মারাও পছন্দ করে না। পাকামো একদম করবি না, দেখবি আমার মতো ভালো বউ পেয়ে গেছিস। হ্যাঁ রে বন্ধু, বলছিলাম কি, তোর কি কোনো শালি টালি আছে নাকি? না মানে আমরা কয়েকজন বন্ধু তো ছিলাম, আমাদের কথা একটু ভাব না। তোর যাকে পছন্দ হয় তার সাথেই না হয় তোর শালিকে বিয়ে করিয়ে দে। তোর শ্বশুর এত বড়লোক একজন মানুষ, নিশ্চয়ই অনেক জায়গা সম্পত্তি আছে। আমাদের মধ্যে কেউ না হয় একটু ভাগ পেলাম মানে। এখন আমি বাড়ি যাই। সপ্তাহে একদিনই তো আসি শহর থেকে, তাই না? আমার তো উচিত এই একদিন সারাদিন ঘরে বসে থাকা, বউকে সময় দেওয়া, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। সেটা না করে তুই এখানে চলে এসেছিস তোর বন্ধুর সাথে কথা বলতে। যা যা, তোকে এখন আটকাবো না, অনেক গল্প করেছিস। আবার তোর সাথে দেখা হবে পরের সপ্তাহে। ভালো থাকিস দোস্ত। হ্যাঁ বন্ধু, তুইও ভালো থাকিস। আচ্ছা বউ, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে তোমার খুব বেশি অসুবিধে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি এমনটা ভাবছো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি তোমার এই কুঁড়ে ঘরে থাকতে আমার অসুবিধা হচ্ছে? নিজে নিজেই এসব ভাবা বন্ধ করো তো। কেন, এটা তোমাকে বলতে হবে কেন? আমার কি চোখ নেই? তুমি বড় লোকের একমাত্র মেয়ে, অনেক আদর যত্নে পালিত হয়েছ, আর আমাকে তুমি নিজের পছন্দ করেছো। হয়তো সেই কারণেই আমাকে বিয়ে করে আমার ঘরে এসেছো। আর আমি কতটা অভাগা, তোমার মতো একজন লক্ষ্মী বউ পেয়েও তার মর্ম আমি যথাযথ করতে পারছি না। আমাকে বিয়ে করার জন্যই তো তুমি চাকরির পেছনে ছুটেছো। আমার বাবা মার কথা মতো শহরে একটা চাকরি জোগাড় করতে পেরেছো। আর একদিনেই কি সব হয়ে যায় নাকি? প্রথমে চাকরি পেয়েছো, আস্তে আস্তে সব কিছুই হবে। বাড়ি হবে, আমাদের নিজেদের জায়গা জমি হবে। সবই তো ভবিষ্যতের ব্যাপার। এত তাড়াহুড়ো করে কেউ কখনো কিছু করতে পারে নাকি? এসব কথা তুমি আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছো বউ। আসলে আমি জানি কথাগুলো তুমি মন থেকে বলছো না। আর আমার তো নিজেরই বোঝা উচিত এই বিষয়টা। এত বছর বাবা মার কাছে যেভাবে মানুষ হয়েছো, তারা যেভাবে তোমাকে আরামায়েশে রেখেছে, হঠাৎ করে তাদের কাছ থেকে তোমাকে নিয়ে এসে সেরকম স্বাচ্ছন্দ্যে আমি রাখতে না পারলে তোমার যে কষ্ট হবে, এটা তো একটা পাগলেও বুঝবে। শোনো, আমি আমার নিজের পছন্দে তোমাকে বিয়ে করেছি। বিয়ে করার জন্য আমার বাবা মা তোমাকে শর্ত দিয়েছিল শহরে একটা ভালো চাকরি তোমাকে ধরতে হবে। তুমি তো মোটামুটি একটা ভালো চাকরি পেয়ে গেছো। আমি তো এতেই